আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে অনেক ভালো আছি আর এত মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম চিচিঙ্গা ভাজি এই চিচিঙ্গা ভাজি অনেকেই আছে পছন্দ করে না খেতে চান না ভালো লাগে না একই রকম শুধু ডিম দিয়ে ভাজি আর কিছুই না কিন্তু আজকে আপনাদের খুলনার আপা আপনাদেরকে এত মজা করে এই চিচিঙ্গা ভাজিটা খাওয়াবে যে আপনি আবার খেতে বাধ্য হবেন তো দেখতেই পেলেন চিচিঙ্গাটাকে খুব সুন্দর করে ছিলাই নিয়ে এবার এভাবে গোল গোল করে কেটে নিতে হবে ওই যে পটেটো ফ্রাই ভাইরাল হয়েছিল না ওই ভাইরাল পটেটো ফ্রাইয়ের মতো এটাকে আমরা কেটে নিব তারপর হলুদ লবণ জিরা গুঁড়া মশলা মানে এই যে ম্যাজিক মশলাটা এই ম্যাজিক মশলাটা যে কোনো তরকারি মাছ ভাজা যে জাতি দেন না কেন অনেক বেশি মজা হয়ে যায় এরপর এভাবে খুব সুন্দর করে একটু পানি মিক্সড করে এগুলোকে মাখাই নেবেন এত সুন্দর করে মাখাবেন যেন ভিতরে মশলাগুলো এগুলো কিন্তু দেখতে এখনই এত সুন্দর লাগতেছে তারপর কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভাজতে দিয়ে দিবেন আমি প্রথমে যে কড়াইটা দিয়েছিলাম কড়াইটা যে ফুটা ছিল আমি খেয়াল করিনি তেল পড়তেছিল পরবর্তীতে এই কড়াইটা দিলাম আর ওই ময় মশলার ভিতরে একটু ঝাল পেঁয়াজটাকে সুন্দর করে মাখাই নিয়েছি এখন ঝাল পেঁয়াজগুলো করে এখানে ভেজে নেব এমন চিচিঙ্গা ভাজি যদি আপনি খান বা আপনার বাসায় কাউকে একবার খাওয়ান তাহলে আপনার ফ্যান হয়ে যাবে আমি 100% বলতেছি সে আবার নিজ হাতে আরেক পিস তুলে খাবে আমি তো খুবই সামান্য পরিমাণ বানাই ফেলছিলাম আমি হচ্ছে যে বুঝতে পারি না যে এতটা মজা লাগবে এটা দেন ওইগুলোকে দিয়ে ভাজে আর একটু কাঁচা জল ধনেপাতা দিয়ে এটাকে ভাজলে হয়ে যাবে একটু চেপে দিবেন ভাজার সময় যেন এটার ভিতরে যে এক্সট্রা পানিটা আছে এটা যেন বের হয়ে যায় আপনারাই বলুন এটা দেখতে কেমন লাগছে আর কতটা ইয়ামি হয়েছে নিজেকে মানে নিজেরা দেখেই বুঝতে পারবেন আর তাহলে খাওয়ার সময় আমার কতটা ফিল আসছে আমি অবশ্যই এটা ভাজার পর এটার উপরে কিছুটা আবার শুকনা মরিচের গুঁড়া যে মানে সরি ওইটাকে কি বলে মানে চিলি ফ্লেক্স টাইপের শুকনা মরিচ ভাইজা গুঁড়া করে রাখছিলাম সেইটাকে হচ্ছে যে উপরে ছিটাই দিছিলাম এতে করে কালার কম্বিনেশনটা আরো বেশি সুন্দর আসছিল আর খাওয়ার সময় যে ঝাল স্পাইসি যে ফ্লেভারটা এই যে দেখেন আপনারা ভাতের সাথে করে এইভাবে নেবেন আমি আবার সাথে সেই বোম্বাই মরিচের যে আচার আছে আমার ছোট বোন বানাইছিল সেই আচারের তেলটা নিয়ে এখানে এভাবে মাখাই খাচ্ছিলাম মানে আমি এখন ভিডিওটা দেখতেছি মন চাচ্ছে আমি আবার এই স্পাইসিসটা বানাই খাই এটা কিন্তু একটা স্পাইসিস টাইপেরই খাবার মানে ভর্তা ভাজির থেকে অনেক বেশি টেস্টি ছিল খাবারটা আপনারা খাবারের প্রত্যেকটা নেলা দেখেন এইটা দেখলে কালারফুল কতটা লাল সবুজ একদম আর ভিতরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এইভাবে করে নতুন আগেকে চিচিঙ্গা ভাজি খেতে হলে অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করতে হবে আর এভাবে বোম্বাই মরিচের আচার দিয়ে ডলে খেতে হবে ঠিক আছে আমার মতো মজা করে তো সবাই অনেক ভালো থেকো আর আমার খাওয়া দাওয়া দেখো ঠিক আছে আমি কিন্তু যে কোনো খাবার খুব মজা করেই খাই আর তোমরা এভাবে মজা করে খেও লাস্ট ফিনিশিং একদম শেষ করে ফেলবা ঠিক আছে আমার মতো খেতে